চলে এলাম যথারীতি আবার সেই রান্নাঘরে রোজই আসি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, কারণ ভিডিও যেমন যেমন যায় তার উপরেই ডিপেন্ড করে। তো আজকে চিকেন রান্না হচ্ছে, চিকেনের পাতলা ঝোল। আমার ছেলে খাবে বললো, তাই ওর জন্য করা হচ্ছে। আর এখানে ভিন্ডি আর আলু দিয়ে আমার বরের জন্যে পাতলা একটা ঝোল হবে, কারণ আমার বর ভীষণ হালকা পাতলা খায়। আর এখানে সেদিন যেই পাঁপড়গুলো বানিয়েছিলাম, ও না, তারপরে আরেকবার বানিয়েছি, সেগুলো শোকানোর পর এই অবস্থা। ভাজার পর কি অবস্থা হয় পরে দেখাবো। বেশ ভালো লাগে চায়ের সঙ্গে খেতে, ভাতের পাতে খাও, যেটাতেই খাও, বেশ পাঁপড়ের মতন ভালোই লাগে। এখানে রোদ আসে, এইটুকু রোদেই আমার কাজ চলে যায়। আর এই যে একজন পুতুল নিয়ে কি বলো তো, রান্না করব আর আমাকে পুতুল দেখাবে যে ওর সঙ্গে এখন পুতুল খেলতে হবে। বলো এখন আমি রান্না করব, কাজ করব, না পুতুল খেলবো? ও রোজ এই করে জানো তো, বেডরুম থেকে বেরোবে, ওর একটা পুতুলের গামলা আছে, ওর মধ্যে সব পুতুল থাকে, সেটা থেকে একটা পুতুল নিয়ে আসবে আর আমাকে বলবে খেলতে। কি মুশকিল। তারপরে আবার একটু কিছু জিমির সঙ্গে খেলে টেলে এবার চলে এলাম। আমার বর ম্যাগি খাবে বললো, তোর জন্যে ম্যাগি বানাচ্ছি। এদিকে আমাদের মেয়েদের জলখাবার, এটা হচ্ছে বিহারি একটা ডিশ, খুব পাতলা একটা ছোলা আলু দিয়ে পাতলা একটা ঝোল ঝোল হয়, যেটা মুড়ি বা চিড়ে ভাজা দিয়ে খাওয়া যায়। তো এটা করছি কারণ আমার বর এই মশলা ঝাল এত বেশি খাবে না। তো এটা হলো আমাদের ব্রেকফাস্ট। আর ছেলে একবারে লাঞ্চ করে বেরিয়ে যায়, ও সকালে ব্রেকফাস্ট খুব একটা করে না, ওই জন্য আমার খুব তাড়াহুড়ো করে লাঞ্চ তৈরি করতে হয়। এদিকে ম্যাগি হয়ে গেল। তো এই যে একটার পর একটা রান্না চলতে থাকে, 3টে গ্যাস। আমি এখন ভাবি যেন আরও 2টো গ্যাস গ্যাস ওভেন থাকলে হয়তো আমি 6টাতেই রান্না বসিয়ে দিতাম। এত তাড়াহুড়ো থাকে সকালে, কতবার যে ছ্যাঁকা খাই তার ঠিক নেই। এদিকে চিকেনটা প্রায় হয়ে এসছে, ম্যাগিটাও হয়ে এসছে। আর এবার এই ছোলার মধ্যে সব রকম মশলাপাতি দিয়ে, পেঁয়াজ আদা রসুন লঙ্কা হলুদ, একটু ধনে গুঁড়ো নুন টমেটো, যা যা লাগে আর কি। এবার বেশ বেশি করে জল দিতে হবে, যে এটা পাতলা ঝোল হবে, একদম স্যুপের মতন করে ঝোলটা খাও। আর চানাগুলো একদম এত সফট হয়ে যায়, চিড়ে ভাজা বা মুড়ি দিয়ে খেয়ে দেখবে একবার, জাস্ট ফাটাফাটি লাগে। আর সঙ্গে শশা নাও, স্যালাড নাও। তারপরে এই যে আমার বর মশাইয়ের এই এক পাতলা ঝোল যে কি ভালো লাগে ওর, ভিন্ডির পাতলা ঝোল, কোনো মশলা দিন, একটুখানি পেঁয়াজ ধনে হলুদ লঙ্কা, দেখতে পাচ্ছ কত কম তেল দিয়েছি। তো ও যে জিনিস খায়, আমার বরের মতন যদি খাই আমরা সবাই, তাহলে আমরা সবাই হয়তো খুব সুস্থ থাকবো। কিন্তু সব সময় তো এত হালকা পাতলা ভাল লাগে না, আমার বরের হালকা পাতলা হলে ভীষণ খুশি। এদিকে জিমিদের চিকেন হচ্ছে। আর এখানে দেখো ছোট ছোট ক্যাকড়া আমার ছেলে আমার জন্য নিয়ে এসছে। আমার বাড়িতে ক্যাকড়া কেউ খায় না, আর শুধু একমাত্র আমি খাই, আর মেয়ে একটু একটু খায়। তো সেই ক্যাকড়া ওরা বেরিয়ে যাবে, তারপরে আমি খুব আরামে একা ধীরে সুস্থে ক্যাকড়াটা রান্না করব। এই যে চলছে কষানো, প্রথমে ভেজে নিলাম, এরপর চলছে কষানো। এত টেস্টি হয়েছে খেতে, কি বলবো। আমি না এটা শুধু মুখে খাই, জানো তো, ভাতে পাতে খাওয়া যায় না, এত কড়মড় কড়মড় করে, ভাতের পাতে একদমই ভাল লাগে না খেতে। আমি এটাকে জাস্ট প্লেটে নেব গরম গরম, আর শুধু বসে বসে খাবো। তো এই সব জিনিস খেলে কার পেট ভালো থাকে বলো? যে 14-15 বছর ধরে পেটে রুগী, আমি নিজের কথা বলছি, তা সে যদি এই রকম খায়, আর ছেলে ভালোবেসে এনে দিল, আমিও খেতে রেডি, রান্না করতে রেডি। তো এটাই তো ভুলভাল কাজ করে ফেলি। কিন্তু কি বলো তো, বছরে 6 মাসে একবার খেলে কি ক্ষতি, তাই না? তো চলো লাস্ট আমার খাওয়া দাওয়া, ছেলেদের খাওয়া, ছেলেটার আমার ছেলে খাওয়া হয়ে গেছে। এদিকে জিমিদের চিকেনে বিট দিয়েছি, তাই জন্য এরকম লাল লাগছে, মোটেই কোনো মশলা দিইনি। আর এখানে আমার কাঁকড়া, ঝাল ঝাল কাঁকড়া। আর এই যে চানাটা বানিয়েছি জলখাবারের জন্যে, সেই চানা রেডি। তো আজকে এই রান্না বান্না একটার পর একটা করে গেলাম, আর তোমাদের সঙ্গে শেয়ার করে গেলাম। এটা আবার কি, আমার কাজের সময় এটা কি নিয়েছো তুমি? আমি বিছানা ঝাড়বো না, দাও। তুমি কি বিছানা ঝাড়বে জিমি? যাও, বাবার ঘর ছেড়ে দাও, বিট্টুর ঘর ছেড়ে দাও, সবার ঘরে বিছানা ঝাড়ু গিয়ে দাও, ঝাড়ু দাও, ঝাড়ু দাও। আমার কাজের সময় ডিস্টার্ব করো না, দাও, দে, দি 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 দিয়ে দাও। বাবা আমার ছোঁয়, বাবা আমার ছোঁয়, বাবা ছয়। বাহ, নিয়ে যদি বসতেই হয়, তোর মতন যদি ঝাড়ুটা নিয়ে আমি বসতে পারতাম, কত ভালো হতো। না রান্নার চিন্তা, না খাওয়ার চিন্তা, খালি আরাম করব, ল্যাদ খাবো, ঘুমাবো, খেতে দিলে খাবো, না খেতে দিলে খাবো না। সুন্দর জীবন, তাই না? অবশ্য বাড়ির ডগিদের জন্যে সুন্দর জীবন।
যারা ডগি ভালোবাসো তাদের জন্যে, তাদের কাছে এরা ভালো থাকে। আর এমনিতে তো অনেক মানুষ আছে যারা এদের কষ্ট দিয়ে মেরে ফেলে, এদের কষ্ট দিতে ভালোবাসে, কিনে নিয়ে আসবে শখ করে, তারপরে নিয়ে গিয়ে রাস্তায় ছেড়ে দেবে। বাহ বারে দুনিয়া। আমার যদি বাস চলতো তাহলে মানুষজনদের নিয়ে জঙ্গলে ছেড়ে আসতাম, এদের না। এদের ঘরে নিয়ে আসতাম আর মানুষজনদের নিয়ে গিয়ে জঙ্গলে ছেড়ে দিয়ে আসতাম। আজ অনেক দিন পর তোমাদের নিজের ব্যালকনি বাগানে নিয়ে এলাম। এটা অ্যাডেনিয়াম, গাছটা চিনতেই পারছো তো, কি সুন্দর ফুল হয়েছে। চলো, গুড আফটারনুন সবাইকে। সকালের ভিডিও শুরু করেছিলাম কিন্তু ভিডিও শেষ করতে পারিনি, শুধু রান্নাবান্না দিয়েই আমার ভিডিওটা ছিল। এখন আফটারনুন হয়ে গেল, দুপুর হয়ে গেল। হ্যাঁ কিছু এদিকে। তো এখন ভাবলাম ভিডিওটা এন্ড করতেই হবে, তাই চলে এলাম তোমাদের দেখাতে অল্প স্বল্প আমার বারান্দার মানে ব্যালকানির বাগান। আর আমার মা না ছোটোখাটো জায়গায় হলেও কিছুটা গাছ লাগায়, তার জন্যে দেখো এখানে বুঝতেই পারছো পুঁই গাছ লাগিয়েছে। কবে লাগিয়েছে আমি জানি না, হঠাৎ একদিন দেখছি এতগুলো পুঁই শাক হয়ে রয়েছে। আর মার গাছের লঙ্কাও দেখো, একটা লঙ্কা পেরে খেয়েছিলাম, সাংঘাতিক ঝাল, আর এখানে একটা লঙ্কা। তো এই হলো আমার ব্যালকানির ছোট্টখাট্টো বাগান। আর এই গাছ তো সত্যি কি ভালো লাগছে দেখতে। আমি পুরো গাছটা কেটে ফেলেছিলাম, তারপরে নতুন পাতা গজিয়ে নতুন ফুল হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। এখন ভর দুপুরে তোমাদের ঘুমানোর টাইম, খাবার টাইম, আমি চলে এলাম ভিডিও নিয়ে। কি হয়েছে বলো তো, সকালবেলা রান্নাবান্না করে ভাবলাম যে না একবারে স্নান করে নিই, আজকে শ্যাম্পু করব। শ্যাম্পু যেদিন করার থাকে সেদিন একটু সময় নিয়েই চান করতে হয়। আর হয় কি জানো তো, যখন আমার বাড়িতে রান্নাবান্না, আমার রান্নাঘরে কাজ হয়ে যায়, আমার ছেলে আমার বর টিফিন প্যাক করে ওদের রওনা করে দিই ওদের কাজের জায়গায়, তখন তারপরে আমি মা আমার মেয়ে ব্রেকফাস্ট করি, তখন প্রায় 11:30 বাজে, অনেক লেট ব্রেকফাস্ট করার পর 12টা থেকে 12:30 একটার মধ্যে আমার দিদি চলে আসে। লম্বা 2-3 ঘন্টা বসে আড্ডা হয়। সেই আড্ডার জন্যে আমার অনেক কাজ পেন্ডিং থাকে। হ্যাঁ কিছু অনেক কাজ হ্যাপা হয়ে যায়। গল্প করি চা খাই, চান করতে দেরি, খেতে দেরি, সব কিছুই দেরি। তো আজকে আমার খাবার একদম ইচ্ছে নেই, শরীরটা খুব একটা ভালো লাগছে না। তো মাকে আর মেয়েকে খেয়ে নিতে বললাম, মানে লাঞ্চ ওদের হয়ে গেছে, ওদের সবাইকে শুতে পাঠিয়ে দিলাম। আমি শ্যাম্পু ট্যাম্পু করলাম আরামসে একদম। এবার একটু বাইরে টহলদারি করতে একটু বাগান দেখিয়ে দিলাম তোমাদের। আর সকালে আজকে রান্না, অনেক দিন রান্নার ভিডিও করিনি, তো রান্নার ভিডিওটা একটু করেছি, সেগুলো দেখো। আর আজকে ভিডিও বাস এই থাকলো, আমার একটু থোবড়া দেখিয়ে দিলাম, কারণ শান্তিনিকেতন থেকে ঘুরে আসার পর সেই রকম ভিডিও করা হয়নি, মানে যেটা ডেইলি রুটিন রান্না। তো আজকে ভাবলাম যে চলো একটু রান্নাবান্না দিয়েই তোমাদের একটু ভিডিওটা দেখাই আর একটু বাগান দেখাই। কি কন্টেন্ট দেবো, আর এই কন্টেন্টের ঝামেলায় চলে আসো এখানে। আর তো আমি যাচ্ছি, টাটা। আর কিশোর টাটা। কিশোর কি স্বভাব জানো তো, লোকের বাড়িতে গিয়ে উকি মারার বড় স্বভাব। ওই এখানে একজন পাশে ফ্ল্যাটে কার বাড়ি, সে এখানে একটা বাচ্চা মেয়ে থাকে, সেখানে গিয়ে উকি মারবে ওদের দরজার ভিতর দিয়ে। তো কন্টেন্ট কি কন্টেন্ট দেবো, কন্টেন্টে খুঁজতেই পরেশান হয়ে যাই। তো আজকে ভাবলাম চলো রান্নাবান্নাই দিই, কন্টেন্ট, বিনা কন্টেন্টের কন্টেন্ট, কোনো কন্টেন্ট নেই। গরমকাল এসে গেল, খুব বাজে সময়। সুস্থ থাকতে গেলে খাওয়া দাওয়া, ডেইলি লাইফ রুটিন সবই বুঝে সুঝে চলতে হবে। আর আমি একটু অসুস্থ বেশি, মানে আমার নানান রকম প্রবলেম, উল্টোপাল্টা একটুখানি এদিক ওদিক খেয়ে ফেলি, তারপর যা প্রবলেম হয় বুঝতেই পারছো। ছেলে মেয়ে বকাঝকা খেতে দিন চলে যায় আমার। নিজেকে সুস্থ রাখবো একটু, ওই এখন 4টে বাজে এখনও আমি লাঞ্চ করিনি, এইগুলোর জন্যই আমাকে বকাঝকা খেতে হয়, কিছু করার নেই। যতদিন বেঁচে আছি একটু আড্ডা মারবো না, গল্প করবো না, হয় বিনা রসকস ছাড়া জীবনে যদি ভগবানের কাছে যাই, ভগবানও তো বলবে যে কী করলি। অন্তত আমি বলতে পারবো যে আমি আড্ডা মেরেছি, আমি গল্প করেছি, আমি নাচ করেছি, আমি লাফালাফি করেছি, শরীর খারাপ হয়েছে, হসপিটালে গিয়েছি, অনেক কিছু বলার থাকবে। আর রসকস নেই, রান্না করলাম, খেলাম দিলাম, ঘুমিয়ে পড়লাম, চলবে না। যতদিন বাঁচবো হেসেই যাব, হেসে মরবো। এটা জানি না ভগবান দেবে কি না, হেসে মরবো না কেঁদে মরবো,
ঠিক আছে, চলো যাই এবার খাই, গিয়ে দেখি কিছু একটু খাবো, ইচ্ছা করছে না খেতে একদম। ঠিক আছে, চলো বাই বাই, গুড ডে, ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওগুলো দেখো, দরকার হলে শেয়ার করো। আমিও সঙ্গেই আছি তোমাদের সবসময়, যতটা পারি তোমাদের সময় দিই আমি। ঠিক আছে, চলো টাটা।